আপনাদের এখানে সব হয়, আপনাদের এখানে সব হয়। একটা ভালো জায়গা না, কখনো খারাপ কাজ করো না। প্রচণ্ড গরম জল কিন্তু এখানে, এটা চান করার মতো এই মুহূর্তে কন্ডিশনে নেই। তাও কাকা কীভাবে চান করছে সেটা একটা ভাবার বিষয়। বক্রেশ্বরের সতীপীঠের অন্যতম এক পীঠ হচ্ছে এই বক্রেশ্বর। সেই কুণ্ডে জলে দিন দরিদ্র রোগগ্রস্ত ব্যক্তি ওই জলে স্নান করে তাদের রোগ থেকে মুক্তি পায়। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন দেখতে পাচ্ছ রাস্তার মাঝে আছি। তো আজকে বীরভূমের দুটো বিখ্যাত জায়গায় আমরা ঘুরবো। একটা হচ্ছে বক্রেশ্বরের সতীপীঠ আর তার সেকেন্ড হচ্ছে মাওভাঙনে পাহাড়। তো দুটো জায়গার সম্বন্ধে ফুল ইনফরমেশন দেবো তোমাদেরকে, কিভাবে আসবে, কত কি খরচা, তার ফুল ইনফরমেশন কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। ফার্স্ট আমরা এখন যাবো যে 51 পীঠের সতীপীঠ, 1তম পীঠ হচ্ছে বক্রেশ্বর টেম্পল। বীরভূমে টোটাল 5টা সতীপীঠ রয়েছে, তার মধ্যে কিন্তু বক্রেশ্বর টেম্পলটা আজকে আমরা ভিজিট করব, তার ফুল ইনফরমেশন দেবো এর সম্বন্ধে। চলো যাওয়া যাক। ফাইনালি আমরা দুবরাজপুর ঢুকে গেছি। তো দুবরাজপুর মোড় থেকে কিন্তু দুটো রাস্তা কেটে যাচ্ছে। একটা কিন্তু এইদিকে হচ্ছে দুবরাজপুর রেল স্টেশন বা বাজার, আর এইদিকে হচ্ছে কিন্তু ডাইরেক্ট কিন্তু বক্রেশ্বর টেম্পল। তো সেই রাস্তায় কিন্তু আমরা এখন যাচ্ছি। বক্রেশ্বর, এই বক্রেশ্বর তোমরা কিভাবে আসবে? তো বক্রেশ্বর আসার জন্য সবথেকে বীরভূমের সদর যেটা সিউড়ি আছে, তো সেখানে কিন্তু ফার্স্ট অফ অল তোমাদেরকে আসতে হবে। বাস হোক বা ট্রেনের সব কিছু সুব্যবস্থা রয়েছে। সেখানে এসে কিন্তু একদম 20 কিলোমিটার দূরে অবস্থিত এই বক্রেশ্বর এই টেম্পল। আর কলকাতা থেকে যদি ট্রেনে আসো তো নামতে হবে দুবরাজপুর স্টেশন। তো দুবরাজপুর স্টেশন থেকে কিছুটা 11 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে এই বক্রেশ্বর মায়ের মন্দির। ট্রেনের ব্যবস্থা যদি কথা বলি, তো ট্রেন কিন্তু দুটো চলে, একটা হচ্ছে মৌরাক্ষী আর একটা হচ্ছে হুল এক্সপ্রেস। তো হুল এক্সপ্রেস দূরে কিন্তু হাওড়া থেকে ছাড়ে, হাওড়া কিন্তু 6টা 47-এ ছাড়ে হাওড়া থেকে, আর এখানে পৌঁছে দেয় দুবরাজপুর স্টেশন পৌঁছে দেয় 10টা 27-এ। তো নিমেষেই তোমার কিন্তু বেস্ট ট্রেন হচ্ছে হুল এক্সপ্রেস। ওই ট্রেনটা এসে তোমাদের দুবরাজপুর স্টেশন থেকে নেমে 11 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে মায়ের এই মন্দির। তো নিমেষেই কিন্তু তোমরা এই বক্রেশ্বর টেম্পল একদিনে ঘুরে যেতে পারবে। এই মা এবং বাবা কিন্তু দুজনেই কিন্তু উভয়ে এখানে কিন্তু আছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এখানে গাড়ির পার্কিং করার কিন্তু এখানে জায়গা রয়েছে, আর এই সাইডে কিন্তু বাইক পার্কিং করার কিন্তু জায়গা। ফাইনালি আমরা গাড়িটা পার্কিং করে দিলাম। পার্কিং মূল্য কিন্তু এখানে কিন্তু 10 টাকা করে, আর যদি হেলমেট রাখি তার জন্য কিন্তু 5 টাকা। টোটাল কিন্তু 15 টাকার বিনিময়ে কিন্তু তোমরা এখানে গাড়িটা রাখতে পারবে। 5 টাকা করে পার হেড লাগবে কিন্তু প্রবেশ মূল্য। এদিকে কিন্তু মহিলা এবং পুরুষের উভয় টয়লেট রয়েছে এবং স্নান করার জায়গা রয়েছে। এদিকে আমি কিন্তু পুরুষের দিকে ঢুকলাম, আর এটা হচ্ছে কিন্তু সেই স্নান করার কিন্তু জায়গা, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কিন্তু সেই বড় কুণ্ড, কিন্তু গরম কুণ্ড। এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু শীতের দিনে কিন্তু স্নান করে, আর এখনকার কিন্তু জল কতটা গরম কিন্তু আমি সেটা দেখব। প্রচণ্ড গরম জল কিন্তু এখানে, এটা চান করার মতো এই মুহূর্তে কন্ডিশনে নেই। তাও কাকা কীভাবে চান করছে সেটা একটা ভাবার বিষয়। তো প্রচুর গরম জল কিন্তু এখানে। মন্দিরে কিন্তু একটা আমার দাদুকে পেয়ে গেছি। তো এখানে পুরুত মশাই বলতে পারো। তো এখানে টোটাল কটা কুণ্ড রয়েছে দাদু? হলো 7টি। আচ্ছা, একটা স্নানাগার, হ্যাঁ, সেটার নাম হলো পাপহরণী গঙ্গা। আচ্ছা, 40 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, তারপর তাহলে বৈতরণী গঙ্গা, হ্যাঁ, 55 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, তারপর তাহলে ভৈরবকুণ্ড 60 ডিগ্রি সেন্টিগ্রেড। খারকুণ্ড 80 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, অগ্নিকুণ্ড 90 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, সৌভাগ্য বা দুধকুণ্ড
50°C, হ্যাঁ সূর্যকুণ্ড হ্যাঁ 30°, আচ্ছা শ্বেতগঙ্গা 32°। আলাদা আলাদা কিন্তু টোটাল কিন্তু কুণ্ডুতে কিন্তু আলাদা আলাদা তাপমাত্রা কিন্তু আছে কিন্তু। আর এখানে শুনেছিলাম তো 9টা কুণ্ডু আছে শুনেছিলাম এটা। এই 7টা উষ্ণ, 1টা ঠান্ডা। আচ্ছা টোটাল মিলে 8টা কিন্তু কুণ্ডু রয়েছে। বক্রেশ্বর ঘিরে কিন্তু এখানে অনেক কিছু সতীপীঠের এখন আছে, প্লাস মহাদেবও আছে। তার রহস্যটা একটু কি আছে এখানে? এখানে ঋষি অষ্টাবক্র মুনি, হ্যাঁ পিতার নাম হলো কোহলমণি, মায়ের নাম হলো গার্গী। আচ্ছা উনি যখন মাতৃগর্ভে ছিলেন হ্যাঁ তখন ওনার পিতা কোহলমণি বেদ পাঠ করছিলেন। বেদ পাঠ করতে করতে উনি স্বপ্নাদেশে বলছেন অষ্টাবক্র মুনি, তার নাম ছিল সুব্রত মুনি। উনি যখন ভূমিষ্ঠ হলেন তখন তার অসংখ্য বাঁকা অবস্থায় জন্ম নিলেন। পিতার পিতৃ অভিশাপে তার অসংখ্য বাঁকা হয়ে যায়। তখন সেই পুত্র বলল, পিতা তোর পুত্রকে অভিশাপ দিলে সকলে আমাকে ব্যঙ্গ করবে, চলার কোনো শক্তি নাই, এই অভিশাপ তুই ফিরিয়ে নাও। পিতা বললো, না পুত্র, তা হয় না, উপায় তুমি দেবাদিদেব মহাদেবের তপস্যা করবে। দেবাদিদেব তপস্যা করবে, 4000 বছর তপস্যা করবে। তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব বর দিলেন যে তুমি কী চাও, তোমার সাথে সন্তুষ্ট হয়েছি। শ্রাবক মুনি ভক্ত বললেন, প্রভু আমার বাঁকা শরীর যেন সুস্থ হয়ে যায় আর অষ্টকুণ্ড সৃষ্টি হয়, সেই কুণ্ডের জলে দিন দরিদ্র রোগগ্রস্ত ব্যক্তি ওই জলে স্নান করে তারা যেন রোগ থেকে মুক্তি পায়, আর আমি সারা জীবন যেন আমাকে জড়িয়ে থাকতে পারি। তাই হবে, তোমার পুজো আগে হবে, আমার পুজো পরে হবে, আর তোমার অঙ্গ ঢাকা থাকবে, আমি বাইরে থাকবো, সেই জন্য অষ্টধাতু দিয়ে ঢাকা আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে কিন্তু মহাদেবের কিন্তু রহস্য রয়েছে, তার সাথে কিন্তু মাও রয়েছে, কিন্তু তার 51 পিঠের সতী 1তম পিঠ কিন্তু বক্রেশ্বরে যে মায়ের একটা অঙ্গ পড়েছে, সেটা হলো মনপ্রাত দেবী মহিষাসুরবতী দুর্গা। দেবী দুর্গার রূপে এখানে অধিষ্ঠান হয়েছে। আচ্ছা, মায়ের এখানে ভুজবলের মধ্যস্থতা রয়েছে। এখানে 5টা পিঠে বলে বক্রেশ্বর একটা, সাঁইতার নন্দেকেশ্বরী মায়ের কণ্ঠাহার, লাভপুর ফুলরা মায়ের অধষ্ট, নলহাটিতে মায়ের নলি, আর বোলপুর গঙ্গালটাই মায়ের কোমরটা পড়েছে। আর 5টি স্থান গুলো সতীপীঠ আছে, তার থেকে কিন্তু বক্রেশ্বর সতীপীঠটা একটু আলাদা, যেহেতু অনেক বড় টেম্পেল। এটা কতদিন হলো মোটামুটি আপনার বলতে পারবো? এটা কিন্তু পুরো মশাই বলতে পারছেন না যে এটা কতদিনকার মন্দির, মানে বহু যুগ থেকে কিন্তু যুগ থেকে কিন্তু এই মন্দির প্রাঙ্গণ হয়ে আসছে। খুব ভালো লাগলো এই কথাটা, এই স্টোরিটা শুনে। আর আপনার নাম? স্বাধীন আচার্য। আচ্ছা আচ্ছা, দাদুর নাম হচ্ছে কিন্তু স্বাধীন আচার্য। এই বাড়ি কি এখানে আপনার? বক্রেশ্বর বাবার পুরোহিত। আচ্ছা আচ্ছা, বক্রেশ্বর বাবার পুরোহিত এখানে কিন্তু থাকে। এলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে? খুব ভালো লাগলো দাদু, ঠিক আছে, আসছি। হ্যাঁ, তো শুনতেই পেলে এখানে কিন্তু বক্রেশ্বরে কিছু কাহিনী কিন্তু অনেক কিছু রয়েছে, এই কুণ্ডু ঘিরে বা মহাদেব ঘিরে বা এই মায়ের সতীপীঠ নিয়ে কিন্তু অনেক কিন্তু বড় বড় কাহিনী রয়েছে। তো কাহিনী আমিও কিন্তু ঠিকঠাক জানি না, কিন্তু এই যতক্ষণ না বলতে পারতো বাবা, আর কি বলতে পারো, তো আমাদের দাদুর বয়সই হচ্ছে, তো সে যদি না বলতে পারতো কিন্তু আমি টোটাল কিন্তু জানতে পারতাম না। সত্যি কিন্তু খুব ভালো জায়গা এটা, তো দারুণ জায়গা। তোমরাও কিন্তু আসতে পারো, একদিনের ট্যুর প্ল্যান করে অবশ্যই ঘুরে যেতে পারো এই বক্রেশ্বর টেম্পেল। জল দেখছো এখন কিন্তু ফুটছে, মানে কত ডিগ্রি, মানে 60°C বুঝতে পারছো? এখানে চাল দিলে কিন্তু ভাতও হয়ে যায়, এরকম ধরনের কিন্তু এখানে কন্ডিশন। দেখানোর চেষ্টা করবো একটু। প্রচুর কিন্তু জল কিন্তু টকবক করে কিন্তু ফুটছে, আর জলের মধ্যে কিন্তু একটা ভাব রয়েছে, প্রচুর কিন্তু এখানে গরম এই জল কিন্তু। এই সেই হচ্ছে কুণ্ড, জল কিন্তু টকবক করে কিন্তু ফুটছে, প্রচুর কিন্তু হাই টেম্পারেচার কিন্তু এখানে আছে কিন্তু। তো কিন্তু সাবধানে, এখানে কিন্তু জল বিক্রি হচ্ছে। এই কিন্তু জল কত করে নিচ্ছ তোমরা? 10 টাকা করে, 10 টাকা নিমেষে কিন্তু এখানে জল পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, এখানে জল কিন্তু টকবক করে কিন্তু ফুটছে। এখানে কিন্তু মায়ের মন্দিরে কিন্তু বিভিন্ন জিনিস কিন্তু বিক্রি হচ্ছে, এখানে কিন্তু ফটো এবং সব কিছু। বক্রেশ্বরের সতীপীঠের অন্যতম এক পীঠ হচ্ছে এই বক্রেশ্বর মায়ের মন্দির। কিন্তু ঠান্ডা জলের কুণ্ডু, এবার তোমাদেরকে দেখাবো ঠান্ডা জলের কুণ্ডু। এতক্ষণ দেখলাম কিন্তু গরম জলের কুণ্ডু, এবার কিন্তু দেখাবো ঠান্ডা জলের কুণ্ডু। এখানে কিন্তু মহাদেব কিন্তু বিরাজমান দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু গরম জলের কুণ্ডু, এটা কিন্তু ঠান্ডা জলের কুণ্ডু। তো সত্যি দারুণ একটা আলাদা জায়গা কিন্তু, যেখানে মা সেখানে কিন্তু বাবা মহাদেব কিন্তু বিরাজমান দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এটা মহাদেবের মন্দির। ফাইনালি আমরা মন্দিরে কিন্তু প্রবেশ করবো এবার।
এটা হচ্ছে মন্দির, এখানে কিন্তু অনেক ঘন্টা রয়েছে। এখানে কিন্তু ভিতরেও আর একটা কুণ্ডু রয়েছে, দেখতে পাচ্ছ। আমরা ঢুকবো বটুকনাথ ভৈরব, সেই মন্দির আমরা কিন্তু পাঙ্গড়ে দর্শন করব। তো এখানে কিন্তু বাবার মন্দির আছে, ফার্স্ট কিন্তু আমরা বাবার মন্দির দর্শন করব। হর হর মহাদেব। ভোগ বিতরণ হচ্ছে, আর ভোগ কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। তো যাওয়া যাক, এবার কিন্তু বাবার ধামে এসে এই ভোগ পাবো এটা ভাবতে পারিনি। তো ফাইনালি ভোগ পেয়ে গেছি, তো এখন ভোগ খাবো আমরা। এখানে দেখতে পাচ্ছ জুতো চুরি করে নিয়ে পালানো হচ্ছিল, ঠিক আছে? তোমাদেরকে এই জিনিসগুলো একটু জানিয়ে রাখা ভালো। জুতোগুলো কিনে পালাচ্ছে ওখান থেকে। না না, মন্দিরে আছো, এই যে আসুন, এই যে এই যে তুমি এই জুতোগুলো নিয়ে পালাচ্ছিল। আপনাদের এখানে সব হয়, আপনাদের এখানে সব হয়। আরে আমরা যদি না দেখতাম তাহলে কি হতো? এই তোমার ভিডিও হচ্ছে, তোমার কথা ভিডিও হচ্ছে, টাকা দিকে। আজকে ছোট যদি না পেতাম তাহলে কি হতো? কি করে পাবো? কি করে পাবো? মন্দিরের মতন কাজ করো, ভালো জায়গা আছো, ছবি তুলে নিয়ে দেখতে পাচ্ছ। এনাকে চিনে রাখুন, মন্দির প্রাঙ্গণে জুতো চুরি করে নিয়ে পালাচ্ছিল। মায়ের বয়সে ততই মন্দির একটা ভালো জায়গা না, কখনো খারাপ কাজ করো না। ফাইনালি এবার মায়ের মন্দিরে ঢুকবো। ফাইনালি আমাদের মন্দির মায়ের দর্শন হলো, বাবার দর্শন হলো, খুব ভালো লাগলো। ফাঁকা ছিল, পুজোও দিলাম। ডালিনী হয়তো পুজো দিতে পারিনি, কিন্তু যাই দক্ষিণা দিলাম, কিন্তু পুজোটা খুব ভালো হলো, নাম গোত্র খুব ভালো লাগলো। কেমন লাগলো পুজো দিয়ে? খুব সুন্দর লাগলো। অবশ্যই মায়ের মন্দিরে এসে একটা ভালো অনুভূতি তো হবেই, কারণ এটা হচ্ছে আমাদের বীরভূমের 51 পীঠ সতীপীঠের মধ্যে। বীরভূমে তো 5টি সতীপীঠ অবস্থিত, এটি মা বক্রেশ্বরী মা। তো এখানে পুজো দিয়ে একটা মনে আলাদা রকমের একটা শান্তি এলো, ঠিক আছে? মায়ের দর্শন হলো, এর থেকে আর বড় কী চাই? সত্যি খুব ভালো লাগলো এই জায়গাটাতে এসে। এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। মানে জায়গাটাকে একটা ভিডিওর মাধ্যমে সুন্দর তুলে ধরলাম, একটা ডিটেলস কীভাবে আসবে না আসবে, তার পুজো কীভাবে দেবে না দেবে, সেরকম কিছু খরচা নয়, একদম সব থেকে কম কস্টে কিন্তু এখানে তুমি বক্রেশ্বর চলে আসতে পারবে, নিমেষে কিন্তু পুজো দিতে পারবে। প্রত্যেকটা পুরোহিত বা প্রত্যেকটা সবারই কিন্তু ব্যবহার কিন্তু ভালো লাগলো। হ্যাঁ, মানে ওভারঅল ফিডব্যাক ইজ গুড। যাই হোক, আমরা এবার খাওয়া দাওয়ার জন্য বেরিয়ে যাবো। তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা কিন্তু নেক্সট গন্তব্যতে যাবো। এবার কিন্তু হচ্ছে মামাভাগ্নে পাহাড়। তো মামাভাগ্নে পাহাড় কিন্তু তোমাদের দেখাবো, তার আগে আমাদের চটপট খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে। চলো, এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়লাম। এখানে কিন্তু খাওয়া দাওয়া খুবই ভালো। 50 টাকা নর্মাল নিরামিষ ভাত, তার সাথে মাছ বা ডিম নিলে 60-70 টাকা করে তুমি নিমেষে কিন্তু খাবার দাবার এখানে কিন্তু পেয়ে যাবে। খাবার জন্য কোনো অসুবিধা হবে না, সব কিছু সুব্যবস্থা কিন্তু রয়েছে। আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এই মুহূর্তে নেক্সট ডেস্টিনেশন আমাদের কিন্তু মামাভাগ্নে পাহাড়। ভেরি এক্সাইটেড। মায়ের দর্শন করে এবার কিন্তু পাহাড়ের দিকে যাবো। আর পাহাড়ের মধ্যে কিন্তু অনেক অজানা তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো, এর সাথে আরও কিছু দর্শন করাবো, মন্দিরও আছে। তো ভেরি এক্সাইটেড, চলো যাওয়া যাক একদম মামাভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে। চলো।
ফাইনালি বক্রেশ্বর মন্দির থেকে এই মুহূর্তে আমাদের বেরিয়ে পড়েছি এবং ফুল ইনফরমেশন দিলাম তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে এবং একদিনে কিভাবে ঘুরে যেতে পারো এই বক্রেশ্বর মন্দির। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে মা ভাগ্নে পাহাড়। তো চলো যাওয়া যাক মা ভাগ্নে পাহাড়। দেখা হচ্ছে নেক্সট পর্বে তোমাদেরকে। চলো টাটা বাই বাই।